হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের এই ক্লাসে 20টি জিকে কোশ্চেন আছে। তা তোমরা এই 20টি কোশ্চেনের মধ্যে কে কত নাম্বার পেয়েছো সবাই কমেন্ট করে জানিও। আর আমাদের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করো ভিডিওতে এবং বন্ধুদের কাছে আমাদের এই ক্লাসটিকে শেয়ার করো। তো চলো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখা যায়। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন আছে, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন। তো আমাদের এইটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু ফা হিয়েন ভারতে আসেন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় লোহা, রূপা, কোবাল্ট, সোনা। ক্যান্সার চিকিৎসায় কী ব্যবহৃত করা হয়? ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট ব্যবহৃত করা হয়। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, কর্ণাটক, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? কর্ণাটক সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরেশনাথ পাহাড় কোথায় অবস্থিত? দক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুরের মালভূমি, গুজরাটের পার্বত্য অঞ্চলে। পরেশনাথ পাহাড় কিন্তু অবস্থিত ছোটনাগপুর মালভূমি। বায়ুমণ্ডলে সর্বপ্রধান গ্যাসীয় উৎপাদন কি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক অ্যান্সার কী হবে? বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, তারপরে কে থাকে? অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। তো সব থেকে বেশি আছে নাইট্রোজেন। ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, টাইটারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফ্লোরিজেন। তো ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড দেখা যায়? ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দেখা যায়। সঠিক অ্যান্সার অপশন এ, অ্যাসিটিক অ্যাসিড। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ, আইয়ুব খান। সঠিক অ্যান্সার কী হবে? মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949, 1935, 1932 সালে, 1835 সালে। সঠিক অ্যান্সার কী হবে? 1935 সালে কিন্তু রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর ভারতের জাতীয়করণ হয় কিন্তু 1939 সালে। এটা হচ্ছে জাতীয়করণ হয়েছে কত সালে? 1939 সালে জাতীয়করণ হয় আমাদের রিজার্ভ ব্যাংক, আর প্রতিষ্ঠিত হয়েছে 1935 সালে। আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক, জালালউদ্দিন খলজি। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? কুতুবউদ্দিন আইবক কিন্তু আড়াই দিনকা ঝোপড়া প্রতিষ্ঠা করে। হাওয়াই মহল কোন শহরে অবস্থিত? যোধপুর, জয়পুর, উদয়পুর। সঠিক অ্যান্সার হাওয়াই মহল জয়পুর। আইহোল প্রশস্তি কে রচনা করেন? এটা প্রশস্তি হবে, টাইপিং মিস্টেক হয়েছে। আইহোল প্রশস্তি কে রচনা করেন? বাণভট্ট, হরিসেন, রবি কীর্তি। সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি কীর্তি। রক্তের উপাদানের মধ্যে প্লাজমার পরিমাণ কত শতাংশ? 43%, 45%, 55%, 52%। সঠিক অ্যান্সার কী যাবে? 45%। সঠিক অ্যান্সার 45%। ফরিদ খাঁ কার পূর্ব নাম ছিল? ফারুকশিয়া, শেরশাহ, হুমায়ুন, বাবর। ফরিদ খাঁ কার পূর্বে নাম ছিল? শেরশাহের পূর্বে নাম ছিল কিন্তু ফরিদ খাঁ। রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্পিগমোম্যানোমিটার, টোনোমিটার। রক্ত মাপার হচ্ছে যন্ত্র, রক্তচাপ মাপার যন্ত্র স্পিগমোম্যানোমিটার, অপশন বি। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, মানে সর্বাপেক্ষায় কোশ্চেনটা হবে হচ্ছে সর্বাপেক্ষায় কোন আলোতে সালোক সংশ্লেষ কম হয়? ঠিক আছে, নীল আলো, কমলা আলোয়, লাল আলোয়, সবুজ আলোয়। তো সব থেকে সালোক সংশ্লেষ কিন্তু কম হয় সবুজ আলোতে।
নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদী, সোন, কৃষ্ণা, তুঙ্গভদ্রা। নাগার্জুন সাগর কিন্তু কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর অবস্থিত। মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সেপলজি, অঙ্কোলজি, পেডোলজি, অরোলজি। সঠিক অ্যান্সার হবে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে পেডোলজি বলা হয়। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অনুসারে সংসদে উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? 73 নম্বর, 360 নম্বর, 370 নম্বর ধারা, 112 নম্বর ধারা। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 112 নম্বর ধারায় কিন্তু উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? অনিতা বানু, লীলা শেঠ, ফতেমা বিবি। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? হাইকোর্টে লীলা শেঠ। ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়েছে? 1885, 1896, 1916, 1929। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে। এইটা কিন্তু সবাই কমেন্ট করে এই কোশ্চেন অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাবে। তো আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে, আমাদের এই ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের পাশে থাকবে। চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ।